ক্রিপ্টো মার্কেটে এখন কি চলতেছে জানেন? সোশ্যাল মিডিয়া খুললেই একটাই কথা, বিটকয়েন শেষ, মার্কেট ক্র্যাশ হবে, এখনো আরো অনেক নিচে যাবে। এতটা ভয় আর নেগেটিভ সেন্টিমেন্ট ইতিহাসে খুব কমই দেখা গেছে। কিন্তু মজার বিষয় হলো, যখন আমি ডাটা আর অন চেইন চার্টগুলো দেখতে শুরু করলাম, তখনই একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। এই মুহূর্তে এমন 7টি চার্ট আছে যেগুলো ইতিহাসে যতবার এই অবস্থানে এসেছে ততবারই শুরু হয়েছে বড় ধরনের বাউন্স ব্যাক। এই 7টি চার্ট দেখলে আপনি বুঝতে পারবেন বিটকয়েনের প্রাইস কিভাবে একদম বটম জোনে আছে, কিভাবে খুব শীঘ্রই অ্যাল্টকয়েনের সিজন শুরু হতে যাচ্ছে 3 থেকে 4 মাসের জন্য, প্রতিষ্ঠানগুলো কিভাবে ধীরে ধীরে মার্কেট দখল করে নিচ্ছে এবং কিভাবে কবে নাগাদ বিটকয়েনের প্রাইস $1 মিলিয়ন হিট করতে পারবে। এছাড়াও আরো ইম্পর্টেন্ট 3টা বিষয় জানতে পারবেন। তাহলে প্রশ্ন হলো, যখন পুরো মার্কেট ভয়ে কাঁপছে, তখন বড় বড় ইনস্টিটিউশন আর ইনসাইডার ট্রেডাররা আসলে কি দেখে ইনভেস্ট করতেছে? এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেই 7টি গুরুত্বপূর্ণ চার্ট যেগুলো হয়তো ক্রিপ্টো মার্কেটের ভবিষ্যৎ পুরোপুরি বদলে দিতে পারে। ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন, আপনি কি সত্যি চার্ট আর বাস্তব তথ্য দেখে ক্রিপ্টো মার্কেট বুঝতে চান? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা শেয়ার করুন আপনার সেই বন্ধুর কাছে যে এখনো মার্কেট নিয়ে কনফিউজড। প্রথম চার্ট দিয়ে শুরু করি, বিটকয়েন ফিয়ার গ্রিড ইন্ডেক্স। এখানে দেখতে পাচ্ছেন 2012 সালে যখন ক্রিপ্টো মার্কেট ক্র্যাশ করে, তখন ফিয়ার গ্রিডের ইন্ডেক্স ছিল 10 এবং 2017-18 সালে যখন বিটকয়েন ক্র্যাশ করে বা ক্রিপ্টো মার্কেট ক্র্যাশ করে, তখন এই স্ট্রিম ফিয়ার ছিল 11। যখন কোভিড-19 শুরু হলো, তখন কিন্তু এই ক্রিপ্টো মার্কেট স্ট্রিম ফিয়ারের ইন্ডেক্স ছিল 9। এফটিএক্স ক্লাবসের সময় এই গ্রিড ইন্ডেক্স এক্সট্রিম ফিয়ার ছিল 12তে। ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ চলতেছে, এই ভয়াবহ পরিস্থিতিতে ইতিহাসের সর্বোচ্চ বিটকয়েনের গ্রিড ইন্ডেক্স স্ট্রিম ফেয়ার 5-এ নেমে এসেছে, যেটা ইতিহাসের কখনোই এমনটা হয়নি। এবার আপনাদেরকে গ্রিড ইন্ডেক্স সম্পর্কে কিছু তথ্য দেই। যদি এই গ্রিড ইন্ডেক্স 0 থেকে 24 পর্যন্ত থাকে, তাহলে ধরা হয় এক্সট্রিম ফিয়ার বা অতিমাত্রায় আতঙ্ক, এবং এটা যদি 25 থেকে 49 পর্যন্ত হিট করে, তাহলে ধরা হয় না অতিমাত্রায় আতঙ্ক না অতিমাত্রায় উৎসাহী। এবং যখন এই 75 থেকে 100 পর্যন্ত এই গ্রিড ইন্ডেক্স উঠে যায়, তখন আমরা বলি ওভার প্রাইস বা ওভার ভ্যালুর। তো আশা করি আপনারা এই বিটকয়েনের ফিয়ার গ্রিড ইন্ডেক্স কি এবং এটা কিভাবে কাজ করে সেটা বুঝলেন। আর বর্তমানে ইতিহাসের সবচাইতে নিম্ন পজিশনে আছে বা মানুষ অতিমাত্রায় আতঙ্কিত আছে এই ফেয়ার গ্রিড ইন্ডেক্সের চার্ট দেখে আমরা যেটা বুঝতে পারলাম। এবার 2 নম্বর চার্টে আমরা দেখব বিটকয়েন সাপ্লাই ইন প্রফিট অ্যান্ড লস। এর মানে, তো এখানে 2টা চার্ট দেখতে পাচ্ছি, একটা সাদা চার্ট, এটা হলো গিয়ে বিটকয়েনের প্রাইস, এবং আরেকটা দেখতে পাচ্ছি গ্রে কালার, এটার মাধ্যমে আমরা বিটকয়েনের পরিমাণ বুঝতে পারবো আর এটার মাধ্যমে আমরা প্রাইস দেখতে পারবো। তো আমি বিষয়টা আরো একটু সহজ করে বলি, মানে এই 2023 সালে এই সময়ে এসে 10 মিলিয়ন বিটকয়েন লসে ছিল। হয়তো তারা এইখানে প্রায় এই প্রাইসে কিনছে, হয়তো তারা এই প্রাইসে কিনছে। জানুয়ারি মাসের এই সময়টাতে চলে এসে তারা হিউজ পরিমাণ লসে ছিল, বাট তারা সেল করে নাই। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো গিয়ে, ইতিহাসে এরকম ঘটনা 2বারই ঘটছিল যে 10 মিলিয়ন বিটকয়েন লসে আছে। এটা কিন্তু হোল্ডার না, জাস্ট কোয়ান্টিটি, বিটকয়েনের কোয়ান্টিটি। বর্তমানে 2026 সালে আমরা কিন্তু সেই 10 মিলিয়নের জায়গায় কিন্তু হিট করছি। এবং ইন্টারেস্টিং বিষয় হলো গিয়ে, যখন এই ধরনের বড় একটা লসের মধ্যে বিটকয়েন থাকে, তখন কিন্তু সেটা পরবর্তীতে আবার বড় বাউন্স ব্যাক আসে, যেগুলো আমরা এই সাদা চার্টের মধ্যে দেখতে পাচ্ছি। দেখেন হিউজ পরিমাণ কিন্তু বাউন্স ব্যাক আসতেছে। তার মানে আমরা একটা গ্রিন সিগন্যাল পাচ্ছি যে আমরা এই মুহূর্তে একদম বটমে আছি। এটা ইন ফিউচারে হয়তো 2 মাস, 4 মাস, 6 মাসের ভিতরে হিউজ পরিমাণ একটা পাম্প করার পসিবিলিটি আছে। এবার আমরা এই 3 নম্বর চার্টে দেখব বিটকয়েন কস্ট পার প্রোডাকশন। এবার আমরা এখানে 2টা চার্ট দেখতে পাচ্ছি। এই সাদা চার্টটা হলো বিটকয়েনের প্রাইস চার্ট, আর এই বেগুনি কালার যে চার্টটা হলো, এটা হলো প্রোডাকশন কস্ট। বিটকয়েন মাইনিং করার জন্য যে বিদ্যুৎ ব্যবহার করা লাগে, যে হাই স্পিড কম্পিউটার ব্যবহার করা লাগে, এগুলোর জন্য যে খরচ হয়, ওইটা হলো প্রোডাকশন কস্ট বা মাইনিং কস্ট। প্রোডাকশন কস্ট আর
বিটকয়েনের প্রাইস যদি সেম হয় তাহলে তারা সেল করে না, কারণ তাতে তাদের প্রফিট হবে না, তাই না? এই জন্য তারা সেল করে না, তারা হোল্ড করে রাখে। এবার দেখেন 2023 সালেও কিন্তু এরকমভাবে বিটকয়েনের প্রোডাকশন কস্ট এবং বিটকয়েনের প্রাইস প্রায় একই ছিল। এরপরে আবার একটা বড় বাউন্স ব্যাক হয়। 2024 সালেও সেম ঘটনা দেখা যাচ্ছে। 2024 সালে বিটকয়েনের প্রোডাকশন কস্ট এবং বিটকয়েনের প্রাইস যখন এক হয় তখন এটা কিন্তু আবার বড় একটা বাউন্স ব্যাক করে, এবং বর্তমানে কিন্তু আমরা 2026 সালে এসে দেখতে পারতেছি বিটকয়েনের যে প্রোডাকশন কস্ট এবং বিটকয়েনের যে বর্তমান প্রাইস, এই দুইটা কিন্তু প্রায় সেম। এবার আমরা আশা করতে পারি খুব শীঘ্রই একটা বড় বাউন্স ব্যাক আমরা দেখতে পারবো বিটকয়েনের প্রাইসে। যদি আপনাদের কোনো অংশে বুঝতে অসুবিধা হয় আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আমরা 4 নম্বর চার্টে দেখব বিটকয়েন ওনারশিপ ডিস্ট্রিবিউশন ওভার টাইম। তো আমরা 2024 সালের ডাটা অনুযায়ী দেখতে পাচ্ছি যে বিটকয়েনের যে টোটাল সাপ্লাই যেটি মার্কেটে অ্যাক্টিভ আছে সেগুলোর বড় একটা অংশ ইন্ডিভিজুয়ালের কাছে আছে। ইন্ডিভিজুয়াল হলো আপনি, আমি, আমার মতো আম পাবলিক যারা এই বিটকয়েন হোল্ড করে, সবচাইতে বড় পার্সেন্টেজটা আছে তাদের কাছে। এবং এই যে ছোট্ট একটা অংশ গভর্নমেন্টের কাছে আছে, এবং ছোট্ট একটা অংশ বিজনেস ওনারদের কাছে আছে, এবং ছোট্ট একটা অংশ ইটিএফ বা অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ডের কাছে আছে। এবার 2025 সালের বিভিন্ন ইনস্টিটিউশনের অ্যাক্টিভিটি দেখে এখানে যেটা প্রেডিকশন করা হচ্ছে 2036 সালে এই বিটকয়েনের টোটাল সাপ্লাইয়ের একটা বিশাল বড় অংশ দখল করে নেবে বিজনেস ওনার এবং ইটিএফ ফান্ড বা ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানিগুলো, গভর্নমেন্ট। আর ইন্ডিভিজুয়ালের কাছে যে বড় অংশটা ছিল সেটা অনেকটা কমে যাবে, এবং যখন এই টোটাল সাপ্লাইয়ের বড় একটা অংশ লকড হয়ে যাবে ইনস্টিটিউশনদের কাছে, গভর্নমেন্টের কাছে ইকুইডিটি হিসাবে থাকবে, তখন কিন্তু মার্কেটে হিউজ পরিমাণ ডিমান্ড তৈরি হবে। এবং যখন ডিমান্ড তৈরি হয় তখন তো জানেনই প্রাইস অনেক বেশি আপ হয়, কারণ ইনস্টিটিউশনরা যখন বাই করে তারা কিন্তু দীর্ঘ সময় এগুলো হোল্ড করে, তারা কিন্তু প্রত্যেক বছর বছর এগুলো সেল করে না। এবার আমরা অ্যাল্ট কয়েনের ডমিনেন্স চার্টটা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাল্ট কয়েনের ডমিনেন্সের যে চার্টটা আছে সেটা কিন্তু অলরেডি ক্রস করে উপরে একবার উঠছিল এবং দ্বিতীয়বারের মতো ক্রস করে উপরের দিকে যাচ্ছে। ম্যাকডির সিগন্যাল অনুযায়ী আমরা জানি যে যদি এই নীল লাইন বা ম্যাকডির এই লাইনটা যদি উপরে যায় তাহলে আমরা একটানা 3 থেকে 4 মাস অ্যাল্ট কয়েনের একটা র্যালি দেখতে পারবো। আশা করি যারা ম্যাকডির এই সিগন্যালটা বুঝেন তারা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন, এবং এটা দেখে আমরা সিগন্যাল পাচ্ছি যে আমরা সম্ভবত খুব শীঘ্রই অ্যাল্ট কয়েনের একটা বিশাল র্যালি দেখব 3 থেকে 4 মাসের জন্য। আপনারা সবাই প্রস্তুত থাকেন। এবার আমরা এই নিউজটা যদি দেখি যে মাস্টার কার্ড এখন থেকে প্রায় 85টা প্লাস ক্রিপ্টোকারেন্সি অ্যাকসেপ্ট করবে। মাস্টার কার্ডের মাধ্যমে আপনি ক্রিপ্টোকারেন্সি আদান প্রদান করতে পারবেন। এখানে সার্কেল, রিপেল, সোলোনা, পেপাল, জেমিনি, বাইনান্স, প্যাক্সোস, অ্যাভাল্যাবস, অ্যাপটোস, কসমস এই ধরনের আরও মোট 85টা প্লাস কোম্পানি এটা একটা গ্লোবাল ব্যাংকিং সিস্টেমের মতো কাজ করবে। সুতরাং এটা হলো ক্রিপ্টো মার্কেটের জন্য একটা পজিটিভ সাইন বা মার্কেট পাম্প করার জন্য বিশাল একটা সিগন্যাল। এই চার্টের দিকে একটু লক্ষ্য করুন, যেখানে 1 বছর আগেও কোনো পাবলিক কোম্পানি তাদের ট্রেজারিতে কোনো রকমের ইথিরিয়াম বাই করেনি বা তাদের পোর্টফোলিওতে কোনো রকমের নট অনলি সিঙ্গেল ইথিরিয়ামও রেখেছিল, কিন্তু 1 বছরের ব্যবধানে আজকে সেই সংখ্যাটা দাঁড়িয়ে 4.4 মিলিয়ন ইথিরিয়াম পাবলিক কোম্পানিগুলো তাদের ট্রেজারিতে রেখেছে, যেটা ইথিরিয়ামের টোটাল সাপ্লাইয়ের 6.6%। এটা দেখে আমরা বুঝতে পারি যে এখন বিভিন্ন পাবলিক কোম্পানিগুলো তাদের পোর্টফোলিওতে ইথিরিয়াম জমা করতেছে, কারণ বর্তমানে খুবই লো প্রাইসে ইথিরিয়াম পাওয়া যাচ্ছে। আগামী 5 বছরে হয়তো এই ইথিরিয়াম কয়েক গুণ বেশি দামে কিনতে হলেও হতে পারে, যার কারণে এই পাবলিক কোম্পানিগুলো এই সুযোগ চিনতে পেরেছে এবং আস্তে আস্তে তারা ইথিরিয়াম বাই করে তাদের পোর্টফোলিও ভারী করতেছে। সর্বশেষ আমরা এই আর্টিকেলটা দেখি। এই ভদ্রলোক দাবি করেছেন যে আগামীতে বিটকয়েনের প্রাইস হবে $1 মিলিয়ন পার বিটকয়েন। পুরো পৃথিবীতে যত স্বর্ণ আছে সেই স্বর্ণের যে টোটাল বাজার এবং বিটকয়েনের বাজার সেই তুলনায় মাত্র 4%। বা মানুষ স্বর্ণ এমন সময় কেনে যেটা বিপদকালে কাজে লাগবে, কিন্তু বর্তমানে পৃথিবী ডিজিটাল হওয়ার কারণে মানুষ কিন্তু স্বর্ণের পরিবর্তে বিটকয়েন জমানো শুরু করতেছে, এবং এই
গবেষকের মতে যদি প্রত্যেক বছর মাত্র 13% করে বিটকয়েনের দাম বাড়ে, আগামী 10 বছর বা 20 বছরে যদি 13% হারে বাড়তে থাকে, তাহলে কিন্তু বিটকয়েনের প্রাইস $1 মিলিয়ন হিট করতে পারে। তো এই ছিল আমাদের হাতে সেই 7টি চার্ট, যেগুলো আমাদেরকে দেখাচ্ছে ক্রিপ্টো মার্কেট আসলে এখন কোন অবস্থানে আছে। ইতিহাস বলে, যখন মার্কেটে সবচেয়ে বেশি ভয় থাকে তখনই বড় সুযোগ তৈরি হয়। আপনার কি মনে হচ্ছে, এটা কি সত্যি একটা নতুন বুল রান শুরু হতে যাচ্ছে, নাকি সামনে আমরা আরো অনেক কারেকশন দেখতে পারবো? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর সবশেষে একটা কথাই বলতে চাই, যদি এই ক্রিপ্টো মার্কেটকে সহজভাবে বুঝতে চান, তাহলে ক্রিপ্টো গুরু ভাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনার সেই বন্ধুর কাছে যে এখনো ক্রিপ্টো মার্কেট নিয়ে কনফিউজড।